ইউটিউব চ্যানেল। আমি নিয়ে চলে এসেছি আর একটা বড় ভিডিও। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের কালী পুজো। তো আজকে বকবুনিয়ার ঠাকুরটা, ঠাকুর কি দেখাবো, ঠাকুর রং হয়নি সেটাই দেখাবো। তার আগে বলছি 7:10 হবে, তো আমার পড়া আছে আজকেও, কিন্তু পড়া তো কামাই করলে হবে না, পড়তে যেতেই হবে। যাই হোক, পড়ে এসে তারপর দেখা হচ্ছে। তখন গাইস এখন আমি বেরিয়ে পড়েছি পড়তে যাবো বলে, দেখা হচ্ছে পড়ে টড়ে এসে। 2 hours later. আমি তো পড়ে চলে এসেছি, মাইকটা লাগানো রেডি হয়ে গেছে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত। এখন বেরোচ্ছি যে পুজোর বিল নিয়ে এখন চাঁদা কাটতে যাই। আর এইটা এখন কিছু তেমন হবে না, মজাতে হবে রাতে, সন্ধ্যেবেলা সব ভিডিওতে দেখাবো, কেউ স্কিপ করে যাবে না। আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করো। ততক্ষণ 1 hour later. এখন এই বৃষ্টিতে মন্দির থেকে কাজ করে এলাম। আর বৃষ্টি হচ্ছে, কার ভালো লাগে। আর গাইজ এখন তো বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়লে আর কি হবে, আমাকে তো মন্দিরে যেতেই হবে। তারপর মন্দিরে এসে দেখি এখনো ঠাকুরের কাজ চলছে, মানে এখনো রং হচ্ছে। আর ঠাকুরটা কিন্তু এখনই দারুণ লাগছে, তার মানে কমপ্লিট হলে কতটা সুন্দর লাগবে তোমরা বুঝতেই পারছো। তো গাইজ এখন পুরো চান টান করে চলে এসেছি। আর একটু প্রবলেম হবে, কারণ হচ্ছে নিচে মাইক বাজছে। এই কিছুক্ষণ আগে মাইকটা এলো। আর বৃষ্টি তো অল্প অল্পতে পড়েই যাচ্ছে, কিন্তু আজকে কালী পুজো কার ভালো লাগে বৃষ্টি পড়লে। আর কি হবে, এবার শুয়ে পড়বো, একবারে দেখাবে রাতে, কারণ সারা রাত জাগতে হবে। তো এখন আমি ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে একবারে বিকালে। 1 hour later. সো গাইস আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, মানে সন্ধ্যেই হয়ে গেছিলো বলতে পারো। আর তারপর মন্দিরে যেয়ে দেখি এখানে এখনো ঠাকুর ফুল কমপ্লিট হয়নি, আর একটু বাকি আছে, কিন্তু এখনো ঠাকুরটা কিন্তু দারুণ লাগছে। আর রাত্রির বেলা লাইট টাইট দিয়ে মন্দিরটা কিন্তু দারুণ লাগছিল। তারপর আমি বাড়িতে এসে রেডি হইনি। তো গাইস এখন আমি পুরো রেডি হয়ে গেছি, আর কেমন লাগছে একটু দেখে নাও। আর গান বাজছে, ভয়েসটা একটু আলাদা হবেই, কারণ বাইরে প্রচন্ড গান বাজছে। আর নিচে দেখা হচ্ছে, আর কেউ স্কিপ করবে না, ভিডিওটা গোটা দেখো। আর গাইস বাইরে থেকে মন্দিরটা কিন্তু এইরকম লাগছিল, মানে দারুণ লাগছিল। আর তোমরা হয়তো বলবে এত অন্ধকার কেন, অন্ধকার হচ্ছে একটু কারেন্টের প্রবলেম হয়ে গেছিলো। আর চারদিকটা কিন্তু ফুল দিয়ে সাজানো ছিল, আর লাইট পুরো ভর্তিই ছিল, মানে একদম আলাদাই ব্যাপার, দারুণ লাগছিল। এইদিকে ঠাকুরের কাজ ফুল কমপ্লিট হয়ে গেছে বলতেই পারো, আর একটুখানি বাকি আছে। তারপর আমরা একটা বম ফাটাচ্ছিলাম, আর এর দ্বারাই তো কিচ্ছু হবে না, একটা বমও ফাটাতে পারে না। তারপর আমি যে বাজিটা ফাটিয়ে দিলাম। তারপর এইখানে বাউন ঠাকুরও চলে এসেছে। এইখানে সব ভাই দাদা বন্ধু সব একসঙ্গে হয়ে গেছি আমরা। আর এখন ঘড়িতে বাজে প্রায় 10টা 6। আর এখন এবার যাব আমরা ঘর ডোবাতে। চলো ভিডিওটা ফুল দেখতে থাকো। ঘর ডোবানো তো কমপ্লিট হয়ে গেল, এবার পুজো শুরু হলো প্রায় 11টার কাছে। আর সবার চোখের অবস্থা দেখো, পুরো লাল, আর এক একজনের চোখ থেকে পুরো জল ভর্তি হয়ে গেছে। এর কারণ কি জানো, মন্দিরে এমন একটা ধোঁয়া দিয়েছিল, ধোঁয়া বলতে কি এমন ধোঁয়াটা উঠেছিল, পুরো সবার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিলো। তাই জন্য আর কি আমরা থাকতে না পারায় আমরা বেরোলাম একটু বাইরে। কিছুক্ষণ বাইরে কাটানোর পর আবার চলে এলাম মন্দিরে। মন্দিরে সবাই পুরো মন দিয়ে পুজো দেখছিলাম। অনেকক্ষণ একভাবে পুজো দেখার পর এদের অবস্থা একটু রাত 12টারও ওপরে বেজে গেছে, আর কেউ এখনো ঘুমায়নি। আমি শুধু এটাই ভাবছি, এটা কি করে সম্ভব। তো গাইস এখন বাজে কটা বাজে দেখি, 1টা 4 বাজে। আর এখন আমরা না ঘুমিয়ে এখন আমরা একটু হাঁটতে পেরেছি, যাতে না ঘুম টুম না পেয়ে যায়। চলো একটু হেঁটে আসি, তারপর আবার 4টে 4:30 করে বলি হবে, জাগতে হবে। এখন বলি হবে বলে অনেক লোক হয়ে গেছে। আর আমার বন্ধুগুলোর দিকে দেখো, এরা তো ভাই টপ, সব সময় চোখ খোলে, এদের চোখ একবারও বুঝায় না, মানে বলতে গেলে এদের ঘুম বলে কিচ্ছু নেই। তারপর গাইস এই জায়গাটা বলি হবে বলে সব রেডি করছিল। তারপর গাইস বলির ভিডিওটা দেখায়নি। তারপর এখানে আরতিটাও শুরু হয়ে গেল বলিটা কমপ্লিট হতেই। এখন ঘড়িতে বাজে প্রায় 4:30, আর এখন হচ্ছে পুষ্পাঞ্জলি। তারপর দেখতে দেখতে সকাল হয়ে গেল। তারপর আর মন্দিরে অনেকক্ষণ ছিলাম বলে আর ভালো লাগছিল না, তাই আমরা একটু বাইরের দিকে বেরোলাম। তারপর মন্দিরে আসতেই দেখি বাতাসা ছড়ানো হচ্ছে, তাই আমরাও অল্প করে খেলাঝিলি করে পুরি নিলাম। তারপর পুজো পুরো কমপ্লিট হয়েছে 5টা 5-এ। তারপর এইখানে সব প্রসাদগুলো বিতরণ করা হচ্ছিল। আর আমরা কি করবো, আমরা দাঁড়িয়েছিলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। বাই। আর ভালো লাগলে লাইক করে চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।